নমস্কার বন্ধুরা, ডিনিতাস কিচেনের সকলকে ওয়েলকাম। বন্ধুরা, আবারও চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে। আজ করব ওলের ডালনা। দেখতেই পাচ্ছ, কাঁচা ওল আমি নুন দিয়ে ভালো করে জল দিয়ে কচলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি এদিকে গ্যাসে একটা পাত্র বসিয়ে সামান্য পরিমাণে জল, হাফ চামচ নুন আর ওলগুলোকে ছেড়ে দিলাম একটু ভাপিয়ে নেবার জন্য। আর এদিকে আমি নারকোল কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে একটু বেটে নিচ্ছি। ভালো করে একটু মিহি করে বেটে নেব। দেখো, বাটাটা না যত ভালো হয়, যে কোনো কিছু তুমি যে মশলাই বাটো না কেন, বাটাটা যত ভালো হয় তত টেস্টটাও হয়, গ্রেভিতে টেস্ট হয়, সেই সবজিটাতে টেস্ট হয়, খুব সুন্দর হয় খেতে। আমি নারকেলটাকে ভালো করে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি আগে থেকে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সাদা জিরে বেটে নিয়েছি, কাজু পোস্ত বেটে নিয়েছি। আমি নারকেল বাটাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে বেটেছি। এদিকে আমার ওল ভাপানো প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। আমি ওল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভালো, এটা কি করবে জানো তো, খুব বেশি সেদ্ধ করবে না। বেশি সেদ্ধ করলে না গ্রেভিটা না গলে যাবে, তখন টেস্টটাই নষ্ট হয়ে যাবে। বেশ শক্ত থাকতে থাকতে আমি তুলে নিচ্ছি, জল ঝরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, তুলে জল ঝরিয়ে নিচ্ছি। আমি এবার কড়া বসিয়ে দিচ্ছি গ্যাসে, দিয়ে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিলাম। তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো, ব্যবহার করতে পারো। দিয়ে আমি ওলগুলোকে, ভাপানো ওলগুলোকে আমি ছেড়ে দিলাম। দিয়ে একটু আমি কষিয়ে নেড়ে নেব। একটু হলুদ দিলাম, দিয়ে আমি এগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি আলু অ্যাড করলাম। তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো, না দিলেও ভালো লাগবে। আমি একটু দিলাম। দেখো, আমি ভালো করে ব্রাউন করে কষবো, ভাজবো। ভালো করে ভাজছি, দেখতেই পাচ্ছ। এই যত ভালো ভাজা হয়, কষানো হয়, ততই সেই রেসিপি, তুমি যে রেসিপি করো না কেন, সেটাতে খুব সুন্দর একটা টেস্ট হয়। দেখো, রান্নার তো কিছু তো নিয়ম আছে, সেই জন্যই আমি এইভাবে রান্না করি। দেখো, আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। নিয়ে এবার আমি এগুলোকে তুলে নেবো, একটা পাত্রে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। বন্ধুরা, আমি যেভাবে করছি তোমরা এইভাবে করে খেয়ে বানিয়ে নিজেরা বাড়িতে বানাবে, তৈরি করবে, করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে। দেখো, এদিকে আমি সামান্য একটু তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, দুটো তেজপাতা দিলাম। দিয়ে এবার আমি গ্যাসটা সিমে করে দিয়েছি। দিয়ে আমি জিরে বাটাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিলাম। আর দেখো, এবার এটাকে আমি সামান্য একটু জল দিয়ে আমি তারপরে কষবো এটাকে, দেখতেই পাচ্ছ। এবার আমি একটু সামান্য জল দিলাম, জল দিয়ে এটাকে আমি কষবো। বন্ধুরা, খেয়াল রাখবে, সবসময় খেয়াল রাখবে এই ইয়েটাতে, মশলাটাতে না লেগে না যায়, পুড়ে না যায়, তাহলে না পুরো টেস্টটাই নষ্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমি কিভাবে কষাচ্ছি। আমি কষাতে থাকবো যতক্ষণ তেল ছেড়ে বেরিয়ে না আসে। দেখতেই পাচ্ছ কি সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবার আমি 1.5 চা চামচ নারকেল বাটা অ্যাড করলাম। এবার আমি হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এবার এটাকে আমি আরেকটু কষবো। তোমরা যদি দেখো যে অসুবিধা হচ্ছে, তাহলে আরেকটু সামান্য পরিমাণ জল দিয়ে একটু কষিয়ে নেবে। কেন জানো তো, নারকেল বাটাটা একটু কষিয়ে না নিলে না নারকেলের যে ফ্লেভারটা সেটা আসবে না। সেই জন্য আমি একটু নারকেলটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, আমার কষানো প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এবার আমি কাজু আর পোস্ত বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে 6টা কাজু আছে আর 1 চামচ পোস্ত আছে। এটাকে দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। এটা আমি বেশি কষাবো না, দেখতেই পাচ্ছ। আমি মিশিয়ে নিলাম। এবার আমি গ্রেভির জন্য জল ঢেলে দিলাম। তোমরা ঠান্ডা জল, গরম জল যেমন খুশি ইউজ করতে পারো। দেখতেই পাচ্ছ আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি
এই গ্রেভিটা একটু ফুটে উঠবে, ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো, দেখতেই পাচ্ছ। এবার যখন ভালো করে ফুটে উঠবে গ্রেভিটা, তখন আমি আগে থেকে ভেজে রাখা ওল আর আলুটাকে আমি ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, ওল আর আলুটাকে আমি ছেড়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে এবার একটু মিশিয়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি যার যার স্বাদ অনুযায়ী সে নুনটাকে সেই মতো দেবে। আর যেহেতু আগে ওল সেদ্ধ করা হয়েছিল নুন দিয়ে, এবার আমি একটু চিনি অ্যাড করলাম। যেহেতু নিরামিষ রেসিপি তো, এটা একটু মিষ্টি না দিলে না টেস্টটা ভালো আসবে না। ওই জন্য আমি 1 চা চামচ চিনি দিলাম। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো বেশ খানিকক্ষণ সময়ের জন্য। দেখতেই পাচ্ছ আমার গ্রেভি প্রায় হয়ে এসছে, ওলের ডালনা। এবার আমি গ্রেভিটা যেহেতু একটু পাতলা রয়েছে, আমি 2টো আলু ভেঙে আমি গ্রেভিটার মধ্যে মিশিয়ে দেবো। আমি আলু দুটোকে ভালো করে ম্যাশ করে নেব। নিয়ে এবার আমি এই আলুটাকে গ্রেভির মধ্যে মিশিয়ে দেবো। তাহলে কী হবে জানো, গ্রেভিটা না বেশ মোটা হয়, গাঢ় হয়। দেখো কেমন সুন্দর হয়েছে, তোমরা দেখো। ঠিক এইভাবে তোমরা বাড়িতে তৈরি করবে এবং কেমন হয়েছে খেয়ে আমাকে কমেন্টে জানাবে। আমার হয়ে গেছে ওলের ডালনা। আমি তেজপাতা, শুকনো লঙ্কা এগুলোকে আমি এবার তুলে ফেলে দিচ্ছি। এগুলো জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছিলাম আমি। দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ওপর থেকে গরম মশলা আর ঘিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। তোমাদের এই যে ঢাকা দিয়ে রাখলাম না, এটাতে কি হয় জানো তো, ওল আলু এগুলোর মধ্যে ফ্লেভারটা ভালো আসে। এবার আমি ঢেলে দিলাম পাত্রে। দেখতেই পাচ্ছ আমার ওলের ডালনা রেডি। তোমরা সকলেই বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে।